মামা, তোমার কোম্পানিতে এখন মাসে কত করে দিচ্ছে? ভাগনা, ওই ওভারটাইম করে সব মিলিয়ে আমি 40,000 টাকা পাই। কি বলো মামা, মোটে 40,000? কেন, তোর কি বেশি দেয় নাকি? আরে আমার তো 80 পেরিয়ে যায়। বলিস কিরে ভাগ্নে, 80 পেরিয়ে যায়? হ্যাঁ, 80 তো পেরিয়ে যায়। তার উপর কত উপরি পাওনা আছে। ঠিক আছে ভাগনা, তোর কোম্পানিতে একবার নিয়ে যাবি? আরে মামা, তুমি কি বলো, আমার কোম্পানিতে যেতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। আমি তোর সঙ্গে যাব, তার জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ মামা, অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। অফিসের বস নিজেই কাউকে নিয়ে যেতে পারে না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে। যাকে মামা, তুমি যদি বলো তাহলে আমি আমার অফিসে তোমার জন্য একটা কাজ খুঁজে দেখতে পারি। দেখলে তো ভালো হয়, দেখ দেখ। কিন্তু মামা, আমার আউটফিল্ড ডিউটি, রোজ ঝড় বৃষ্টিতে ভিজতেও হতে পারে। কেন, এসি নেই? আমার অফিস তো এসি, কিন্তু ওয়ার্ক ফিল হলো বাইরে। ভাগনা, কথাটা ঠিক গরমিল লাগছে। অফিসে এসি আছে, অথচ ওয়ার্ক ফিল আউটে, এ কেমন করে হয়? আচ্ছা ভাগনা, এটা কি করে হয়? আমরা তো অফিসে বসেই কাজ করি এসির মধ্যে। মামা, মাইনেটা দেখো, তোমার ডবল। আচ্ছা মামা, অনেক কথা হলো, এবার আমি চলি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যা। যাই, এবার ওই দিকটা যাই, ওই বিল্ডিংটার কোনায় গিয়ে বসি। আমাকে দুটো ভিক্ষা দিন বাবু, আমাকে দুটো ভিক্ষা দিন। আরে ওই যে একটা ভিক্ষুককে পাওয়া গেছে, যাই ওকে গিয়ে রাজি করাই। আমাকে দুটো ভিক্ষা দিন বাবু, আমাকে দুটো ভিক্ষা দিন। এই ভিখারি, চল আমাদের অফিসে। কেন বাবু, আপনাদের অফিসে যাব কেন? আজকে সোমবার, প্রতি সোমবার আমাদের অফিসে একজন ভিখারিকে খাওয়া দেওয়া হয় এবং কম্বল বিতরণ করা হয়। বাহ, খাওয়া পাবো আবার কম্বলও পাবো। ঠিক আছে বাবু, চলুন। ঠিক আছে, চল আমার সঙ্গে। বাবু সত্যি, বাবু সত্যি সত্যি খাওয়া আর কম্বল পাবো তো? হ্যাঁ রে বাবা, পাবি পাবি। আর কত দূর বাবু? ওই তো, ওই, এখনো অনেকটা যেতে হবে। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি অফিসের ম্যানেজারকে ডেকে আনছি। ম্যানেজার বাবু, ভিখারিকে নিয়ে এসেছি, চলুন। নিয়ে এসছিস? ঠিক আছে, চল চল। আরে ভাগনা, তুই? এই রে, এটা তো মামার অফিস। লোভে পড়ে মামার অফিসে চলে এলাম। ম্যানেজার সাহেব, এই ভিখারিটা ভিক্ষা করছিল। কি বলিস তুই? ও বড় অফিসে কাজ করে, ও ভিক্ষা করবে কেন? না না, আমি নিজেই ওকে ভিক্ষা করতে দেখেছি। ভাগনা, তাহলে তোমার এইটাই চাকরি? না মামা, মানে, মানে ফানে আবার কি? তুমি ভিক্ষা করো অথচ বড় বড় লেকচার মারো। ছি! ভিক্ষা করো অথচ বলছো আমাকে কাজ দেবে। মামা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বড় বড় বক্তৃতা মেরে তোমার চেয়ে বড় লোক দেখাতে গিয়েছিলাম, কিন্তু সত্যি কথা, আমি ভিক্ষা করে খাই। কিন্তু মামা, এটা সত্যি, ভিক্ষা করে আমার মাসে 80,000 টাকা হয়ে যায়। আমি ভিক্ষা করি বললে আমি তোমার কাছে ছোট হয়ে যাব, তাই বলেছিলাম বড় জায়গায় চাকরি করি। কিন্তু ভাগনা, ভিক্ষাবৃত্তিটা তো একেবারে ছোট লোকগিরি না। নিজে খেটে খাও, খুব ভালো। এতে কম মাইনে হলে সম্মান আছে, কিন্তু ভিক্ষা করে কি সম্মান আছে? ঠিক আছে মামা, আর কোনোদিন এই কাজ করব না। তুই আমাকে কাজ দিবি বলছিলিস না? কাল থেকে তুই আমার অফিসে চলে আসবি কাজ করতে। ঠিক আছে মামা। হ্যাঁ, তোমাদের বলছি, হাত পাতলেই 2 টাকা 5 টাকা সবাই দেবে। কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছো, যারা যোগ্য, খেটে খাওয়ার ক্ষমতা আছে, তারা যদি ভিক্ষা করে, তাদের মনুষ্যত্ব ভাবনা কত নীচ। আমার মামা এরকম একটা বড় কোম্পানিতে কাজ করে, আর আমি মিথ্যে কথা বলে আমার মনুষ্যত্বটাকে বড় করতে চেয়েছিলাম। কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন সে বেরিয়ে আসবেই। আমার জন্য আজকের আমার মামাকে অফিসের লোকের কাছে ছোট হতে হলো। মামা, এর জন্য আমাকে ক্ষমা করে দাও।